ভেতর সারা বিশ্বে উদযাপিত হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে গ্রামে আমরা এসেছি, এর ভিতরে আমিও একজন, যে গ্রামে আত্মীয় স্বজন ভাই বোনদের সাথে ঈদ উদযাপন করব, এই মর্মে এই গ্রামে আসা। আমি এখন দাঁড়িয়ে আছি বিশিষ্ট শিক্ষাবিদ, সায়েন্টিস্ট, যশোর জেলার ভিতরে প্রথম মুসলিম এমএসসি পাস এম.এ. লতিফ, ওনার বাড়িতে, ওনার বাড়ির আঙিনায়, ওনার পাশেই ওনার কবরস্থান, উনি এখানে শুয়ে আছেন। এটাই আমাদের আমরা একটা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করতেছি। উনি এলাকার শিক্ষার আলোকবর্তিকা হিসাবে পরিচিত, প্রথম এমএসসি পাস, মানে বুঝতে পারছেন 1952 সালে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি। আমি এখন আগুনিয়াপাড়া গ্রামের মাঠে অবস্থান করতেছি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা এই মাঠে কেন আসলাম এটা নিয়ে একটা কিছু আমি বলতে চাই। গ্রামের মাঠ কৃষি প্রধান, আমরা কৃষি প্রধান জাতি, আমরা লেখাপড়া করেছি কৃষকের ছেলে। লেখাপড়া শেষে আমরা এখন ঢাকাতে বা বিভিন্ন জায়গায় চাকরি করি। আমাদের লক্ষ্যটা হওয়া উচিত কৃষি উন্নয়ন। কৃষির উপরে জাতি নির্ভর, মানুষের মৌলিক অধিকার 5টা, তার ভিতর প্রথমটা হচ্ছে খাদ্য, যেটা কৃষকরা উৎপাদন করে। এই কৃষকের উন্নয়ন যদি হয় তাহলে জাতির উন্নয়ন। 85% লোক কৃষির উপর ডিপেন্ড। সূর্যমুখী ফুলের গাছ, এখানে আসলে ফুল না, এটা একটা তৈল বীজ, এবং এখানে ভিটামিন, প্রোটিন, মিনারেল যাবতীয় কিছু এই সূর্যমুখীতে আছে। সূর্যমুখীর ফুলটা দেখেন সূর্যের দিকে তাকাই আছে। এখন আমাদের যারা লেখাপড়া শিখে বাইরে আছি, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, এরাও কিন্তু ওই সূর্যমুখীর মতোই আমাদের দিকে তাকিয়ে থাকে। ইচ্ছা হয় বছর শেষে তারা আসবে, তারা এই যে তেল বলতে আর্থিক দিকটা গ্রাম থেকে অতটা সম্পূর্ণ না। ছেলে মেয়ে যারা চাকরি বাকরি করে তাদের উপরেই আশা করে থাকে এই সূর্যমুখীর মতোই। তো আমরাও অনুরূপ গ্রামে আসছি ঈদ উদযাপন করতে, কিন্তু একা একা ঈদ উদযাপন করা সম্ভব না। ভাই বোন, আত্মীয় স্বজন সবার সাথে সম্মিলিতভাবে ঈদটা উদযাপন করলে সবাই খুশি হবে। এবং এটার উপরে ডিপেন্ড করে আমরা সামাজিক এবং আর্থিক দিকটাও অনেকটা বিবেচনা করতে পারি। যাকাত একটা কথা, ইসলামিক কথা, ইসলামের যে 5টা মৌলিক শিক্ষা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই জিনিসগুলো দিয়ে আমরা সমাজকে শান্তি শৃঙ্খলা আনতে পারি। আমার পিছনে ভুট্টার ক্ষেত, এই ভুট্টা আগে এই মাঠে চাষ হতো না, অনেকেই এখন ভুট্টা চাষ করতেছে। ভুট্টাটা অ্যাকচুয়ালি যদিও ওর সাথে মিক্স করে খাদ্য করা যায়, কিন্তু ভুট্টা এখন অর্থনৈতিক একটা ফসল। বছর শেষে দেখা যাচ্ছে ভুট্টা থেকে কিছু আর্থিক সুবিধা অর্জন করে কৃষক। এবং আমরা চাকরি করি বিদেশে, বাইরে গেছি চাকরি করি টাকার জন্য, অর্থের জন্য। কৃষির উপরে যদি ডিপেন্ড করে অর্থ ইনকাম হয়, আমাদের অনেক ছেলে, শিক্ষিত ছেলে, তারা কৃষির উপর যদি চলে আসে, তাদের মেধাটাকে কৃষির সাথে জড়িত করে, তাহলে অনেক দিক দিয়ে আমরা ওই বাইরে গিয়ে টাকা ইনকাম করার চেয়ে এই মাঠে বসে গ্রামে এসে টাকা ইনকাম করতে পারবো, এবং সেখান থেকে জাকাত ব্যবস্থা আমরা চালু করতে পারবো। জাকাত এমন কিছু না যে আমার বছর শেষে যে জিনিসটা উদ্বৃত্ত থাকবে সেটার উপরে 2.5% জাকাত দেওয়া, আর্থিক দিকটা এটা। তো এটাই আমরা ফসল থেকে করতে পারি, ফসলের উপরও জাকাত আছে। তো এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা কৃষিকে কিভাবে উন্নয়ন করতে পারি, উন্নতি করতে পারি, এই দিক দিয়ে আমাদের চিন্তা করা উচিত। শস্য শ্যামল, সবুজ চত্বর, এই প্রকৃতি, মাঠ, সুর নির্মল বাতাস, এর মাঝ থেকে আমরা যে ঈদের আনন্দ উপভোগ করতে যাচ্ছি, এই ঈদের আনন্দ এরকম নির্মল হওয়া উচিত। সমাজে অনেক বিশৃঙ্খলা আছে, সামাজিক দ্বন্দ্ব আছে, সবকিছু ভুলে ঈদ আনন্দ আমরা পরবর্তীতেও যেন এই আনন্দটাকে ধরে রাখতে পারি, এবং সবাই মিলেমিশে আমরা সমাজে থাকতে পারি। সমাজ থেকে বিশৃঙ্খলা, মাদক, এই সবগুলোকে মুক্ত করতে হবে। আমাদের নির্মল সমাজ, নির্মল বাতাসের মতো সমাজ থাকবে, এটাই আমাদের মূল কাম। এই সুনির্মল আনন্দ, ঈদের আনন্দটাকে আমরা সারা বছর ব্যাপী উপভোগ করতে চাই। আমাদের ইউনিয়নের ভিতরে সবাই আমরা যেন মিলেমিশে থাকতে পারি, কোনো রাজনৈতিক ভেদাভেদ ভুলে, সামাজিক ভেদাভেদ ভুলে সবাই আমরা এক কাতারে থাকতে চাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কবে আছেন? আইছি গতকাল পরশুদিন। থাকবে। কৃষক যেমন 4 মাস পরে সোনার ফসল এই গম ঘরে তোলে, আমরাও সমাজে তেমনই চাষ করতে চাই, শিক্ষিত সমাজ গড়তে চাই, যারা এই সমাজে এই সোনার ফসলের মতোই অবদান, অর্থাৎ মানুষের শান্তি শৃঙ্খলা আনতে পারে, তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। আগুনিয়াপাড়ার এই মাঠ নিয়ে আমার অনেক স্মৃতি। আমরা তখন বাপের কাজে সহায়তা করতাম,
সাহায্য করতাম, নিজে চাষ করেছি। আমার ডাইন পাশে পেঁয়াজের ক্ষেত দেখছি, বিশাল পেঁয়াজ, বাম পাশে বিশাল গমের ক্ষেত, মনে হচ্ছে যেন ইউক্রেনের গম উৎপাদন হয়। আমরা যেটা চাচ্ছি, গ্রামের যারা যুবক ছাত্র তারা যেন এই মাঠের সাথে কিছুটা হলেও সময় দেয়। আমাদের মাঠ যেমন স্মৃতি হিসাবে আছে, এখনকার প্রজন্মের মাঠ তারা চেনেই না। তারা ফসল ফলাবে কি, তারা ওই যে বাড়ি বসে থাকে, বাবার ঘাড়ে বসে খাচ্ছে, কিন্তু মাঠ তাদের কাছে অবহেলা, তারা মাঠের কাজ কিছুই জানে না। আমার মনে হয় উচিত শিক্ষিত সমাজ, ছাত্র, এদেরকে বাপের কাজে সহায়। তারপরেও আমার মনে হয় এই প্রজন্মের যারা ছাত্র যুবক আছে তারা আমাদের চেয়েও শক্তিশালী, অনেক শক্তিশালী। তারা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। এই ডিজিটাল ব্যবস্থাটাই যদি কৃষির সাথে জড়িত করতে পারে, তাহলে দেশ, জাতি এবং এলাকা অনেক উন্নত হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে এই প্রজন্ম অনেক অ্যাডভান্স। আমাদের দেশ এবং জাতি এই প্রজন্মের হাত ধরে অনেক এগিয়ে যাবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আমার এবং আমার পরিবার, সেই সাথে এম এ লতিফ ওনার পরিবার এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।